আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বরিশালবাসী, আপনারা জানেন যে দীর্ঘ 17টি বছর আমরা ফ্যাসিবাদী শাসনের কবলে জাতাকলে আবিষ্ট ছিলাম। এই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার জন্য বাংলাদেশের ছাত্র জনতা 24শে জুলাইতে একটি বিপ্লব করে, যেখানে কয়েক হাজার মানুষ, তরুণ যুবক, ছাত্র শ্রমিকরা জীবন দিয়েছে, কয়েক হাজার মানুষ আহত পঙ্গু হয়েছে এবং ফ্যাসিস্ট সরকার এই তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরে যে ইন্টারিম গভর্নমেন্ট এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই গভর্নমেন্টের নেতৃত্বে একটি দেশ সংস্কার কমিশন গঠন হয়েছিল। সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল জুলাই সনদ, সেই জুলাই সনদ বাংলাদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল সেই জুলাই সনদে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছিল। কিন্তু আমরা দেখছি আজকের এই ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যে সরকার আজকে ক্ষমতাসীন হয়েছে, যারাও এই আন্দোলনের সাথে ছিল, এই সংস্কার কমিশনের সাথে ছিল এবং এই জুলাই সনদে স্বাক্ষর করেছিল, তারা আজকে ক্ষমতায় গিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে টালবাহানা করছে। এই জুলাই সনদ বাস্তবায়ন না করা হলো আবার দেশে ফ্যাসিজমের প্রতিধ্বনি শুনতে পাওয়া, আবার দেশে ফ্যাসিজমকে ফিরিয়ে নিয়ে আসা। এবং আমরা তাই দেখলাম আজকে বাংলাদেশে বগুড়া এবং শেরপুরে দুটি নির্বাচন হলো। সেই নির্বাচনে কোনো ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারে নাই। মহা উৎসবের জাল ভোট হয়েছে। সকাল 9:30টায় প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট যারা ছিল, তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রেখেছে। ব্যালটে সিল মারা এইটি একজন প্রার্থী গিয়ে, আমাদের প্রার্থী গিয়ে একে একে গুনে 9-10টি ব্যালটে সিল মারা ব্যালট সেখানে পাওয়া গিয়েছে। আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। মাগুরার উপনির্বাচনের আরেকটি প্রবৃত্তি আমরা আজকে বাংলাদেশে বগুড়া এবং শেরপুরে দেখলাম। সুতরাং এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশ যদি আগের মতো চলে, তাহলে এখানে আর একটি নতুন ফ্যাসিবাদের জন্ম নেবে, এটাই জাতি আশঙ্কা করে। আমরা তাই আজকে আহ্বান জানাবো, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রায় আমরা দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। বর্তমান সরকার সেই ব্যাপারে ভূমিকা রাখবেন, তারা পদক্ষেপ নেবেন। সংস্কার কমিশনের শপথ গ্রহণ করে রাষ্ট্রপতি অবিলম্বে সংস্কার পরিষদের মিটিং আহ্বান করবেন, সেই প্রত্যাশা আমরা রেখে দাবি জানিয়ে আজকের মতো আমাদের এই লিফলেট বিতরণের কর্মসূচি এখানে শেষ হলো। আগামী 5 দিন আমাদের এই কর্মসূচি চলবে। আগামী 11 তারিখ মহানগরীতে বিক্ষোভ সমাবেশ, 12 তারিখ জেলায় জেলায় বিক্ষোভ, 13-14 ঢাকায় প্রোগ্রাম। এর মধ্য দিয়ে আমরা জনগণের কাছে, জনগণকে নিয়ে এই দাবি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।